একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত? কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন। এমন করতে করতে অনেক সময় 10 মিনিট ধরে অজু করেন। এমনও হয় যে এর কারণে নামাজও ঠিক সময় মতো পড়তে পারে না। এক্ষেত্রে করণীয় কি? স্বাভাবিকভাবে অজু গোসল করতে আসলে কি পরিমাণ সময় লাগবে, শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি, তবে কি পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে। আনুমানিক মিডিয়াম সাইজের গ্লাস আছে, এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে বা একটু কম পানি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করে ফেলতে পারতেন। আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো, যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয়। তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডলে অজু করতে অন্য 10 জনের চেয়ে তার একটু বেশি সময় লাগে, অসুবিধা নেই। কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় 10 মিনিট ধরে অজু করে, এটা তো অস্বাভাবিক, এটা তো অবশ্যই গর্হিত কাজ। সময় আমাকে যে কাজে আমি সময় ব্যয় করবো, সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে। তো সেজন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না। অনেকের সূচিবায়ুর রোগ আছে, এই সূচিবায়ুর রোগ যাদের আছে তাদের ওয়াসওয়াসার রুকিয়া নামে যে রুকিয়া আছে, অনলাইনে সার্চ করে সেরকম কোন রুকিয়ার শরণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত, অথবা তার এই সূচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার, কোনো কাউন্সিলরের শরণাপন্ন হওয়া উচিত। সোজা কথা যে একই অঙ্গ বারবার করে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয়। 3 বার ধোয়া সুন্নাত, 3 বার ধোবেন, ভালো করে ডলবেন। এরপরও আপনার কোনো অঙ্গ শুকনো আছে কিনা এ ব্যাপারে যদি আপনার ভিতরে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে, আপনি সেটাকে ইগনোর করবেন। সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত। জাস্ট ইগনোর করতে হবে যে 3 বার আমি ধুয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধোয়ার নির্দেশনা করেছেন, সেটা আমি করেছি, ডলেছি, অথবা আমার দায়িত্ব শেষ। এরপরে আর শুকনা থাকলো না, সেটা আমার অরিড হওয়ার দরকার নেই। নিজেকে এভাবে বোঝাতে হবে, সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনে ধোয়াধুয়ির ব্যাপার থেকে। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে পক্ষ বিপক্ষে আলোচনা ব্যাপক হচ্ছে। অতিরিক্ত সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি চালিত রিক্সাকে দায়ী করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা কমাতে আপনার প্রস্তাবনা কি? দেখুন, সড়ক দুর্ঘটনা প্রস্তাবনা তো অনেক দীর্ঘ আলোচনার বিষয়। আমরা শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে আমাদের দেশে আসলে ব্যাটারি চালিত রিক্সাগুলো যখন হাইওয়েতে বা শহরের মধ্যে চলাফেরা করে, তখন সেক্ষেত্রে অনেক ধরনের সাধারণ যে যানবাহনগুলো আছে, দ্রুতযান, সেগুলোর চলাচলে নানাবিধ ব্যাঘাত সৃষ্টি হয়। সেজন্য এগুলো গ্রামাঞ্চলে ব্যবহার করার পারমিশন আছে আমি যতটুকু জানি। শহরে এবং হাইওয়েতে বিশেষ করে এগুলো ব্যবহারের পারমিশন নাই। এই ব্যাপারটিতে মনিটরিং করা, এটাকে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করা এবং সাধারণ মানুষের পক্ষ থেকেও সেখানে সহযোগিতা করাটা গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় আমাদের দেশে প্রশাসনের ভাইদের সংখ্যা খুবই সীমিত থাকে। তারা যখন কোনো বিষয়ে আইনের প্রয়োগ করতে যান, তখন এলাকার সব অসাধু মানুষজন বা আইন লঙ্ঘনকারী মানুষজন সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। তখন তাদের জন্য সেটা ট্যাকেল দেওয়া কঠিন হয়ে যায়। আমাদের সর্বস্তরের মানুষের সেখানে সহায়তা করা উচিত। এর বাইরে দুর্ঘটনার জন্য যারা দায়ী তাদের বিচার হয় না। তাদের বিচারের জন্য কঠোর আইন এবং আইনের প্রয়োগ, এই দুইটা যদি চোখ মুখ বন্ধ রেখে, অর্থাৎ কোনো প্রকার পরিচয় ইত্যাদি না দেখে যদি সেটার কার্যকর করা হয়, তাহলে ইনশাআল্লাহ এগুলো অনেকখানি কমে যাবে। আর রিক্সা চালকদেরকে প্রশিক্ষণ যেমন দেওয়া যেতে পারে, তেমনিভাবে বর্তমান ট্রাফিক আপনার যে ব্যবস্থাপনা, এটার সাথে উপযোগী রিক্সার যে অটো রিক্সা আছে সেটা তৈরি করার প্ল্যান প্রোগ্রাম করা যেতে পারে। নানাভাবে দুর্ঘটনার প্রকোপ কমিয়ে আনা সম্ভব। আমাদের দেশে দুর্ভাগ্য হলো যে একের পর এক দুর্ঘটনাগুলো ঘটতে থাকে, আমরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকি। দিনকে দিন চলে যায় আর মানুষের জীবন মূল্যহীন হয়ে যায়। এটা কোন অবস্থাতে আসলে গ্রহণযোগ্য হতে পারে না। এমনি মিজানুর রহমান লিখেছেন, সফরের দূরত্বে কোথাও গেলে কতদিন পর থেকে কসর নামাজ আদায় করতে হবে? ভাই মিজানুর রহমান, সফরের দূরত্ব যদি আপনি চলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে গিয়ে 15 দিন থাকার নিয়ত করলে আপনি মুকিম হিসাবে গণ্য হবেন। 15 দিন বা তার বেশি যখন নিয়ত করবেন, তখন আপনি এই সময়টাতে মুসাফিরের যে সুবিধাগুলো সেগুলো আপনি পাবেন এবং কসর পড়তে পারবেন। অর্থাৎ জোহর আসর এশা এখানে ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়তে পারবেন এবং সুন্নাত নামাজের সে অপরিহার্যতা থাকবে না, যেটা আপনার নিজের ঠিকানা থাকলে হয়। আর এর বাইরে যতদিন পর্যন্ত আপনি সেখানে থাকবেন, ততদিন পর্যন্ত এই 15 দিনের কম নিয়ত করলে আপনি সুবিধা পাবেন। আর 15 দিনের বেশি যতদিনই আপনি থাকবেন, সেক্ষেত্রে আপনাকে সেখানে মুকিম গণ্য করা হবে এবং পুরো নামাজ সেখানে আপনি পড়বেন। শীতকাল চলছে, এই সময়ের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। শীতের বিশেষ আমল হলো রাত জেগে তাহাজ্জুদ পড়া, কারণ রাত অনেক বড়, আগে শুয়ে গেলে এটা সম্ভব।
আর দিনের রোজা রাখা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে শীতকালটা ইমানদারের জন্য সুবর্ণ সুযোগ। এটাকে হাদিসের ভাষায় আল গনিম আল বারেদা সমফি শীতা বলা হয়েছে, শীতল সুবর্ণ সুযোগ বলা হয়েছে। কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, হাসান বসরি রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে এই শীতের সময় লাইলুহু তবিল, এর রাতটা থাকে দীর্ঘ, ফায়াকুমুহু, তখন বান্দা সেখানে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসির, আর দিনটা থাকে ছোট, ফায়াসুমু, তখন সেই দিনে রোজা রাখতে পারে বান্দা। তো সেজন্য আমরা এই শীতের সময় এই আমলগুলো করতে পারি। এগুলো হাদিস এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা থেকে সরাসরি প্রমাণিত। এই যেমন সাকিব আল হাসান এর থেকে আপনি লিখেছেন, খাঁটি তওবা করার উপায় কি? খাঁটি তওবা করার উপায় হলো যে আপনি কোনো অপরাধ করার পর সেই অপরাধ থেকে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আপনি ফিরে আসবেন, সেখানে আর থাকবেন না, সে খারাপ কাজটা করবেন না, এবং এই খারাপ কাজ পেছনে যে হয়ে গেছে তার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত থাকবেন এবং ভবিষ্যতে না করার সংকল্প করবেন। এর মধ্য দিয়ে তওবা সংগঠন হবে। তওবা এটা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সমস্ত গুনাহগুলোকে মুছে দিতে সাহায্য করে। বিরাট বড় একটা অস্ত্র এবং হাতিয়ার আমাদের হাতে। একজন মুসলমান তিনি তার অপরাধগুলোকে তার আমলনামা থেকে মুছে পরিষ্কার করে ফেলাবার সুযোগ পাওয়া, এটা যে কত বড় সুবর্ণ সুযোগ সেটা বলার অপেক্ষা রাখে না। তো সেজন্য আমাদের খাঁটি তওবা করার চেষ্টা করা উচিত। তবে হ্যাঁ, যদি কারোর আর্থিক অধিকার বা কারোর প্রতি আপনি কোনো প্রকার জুলুম করে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার তওবার সিস্টেম হলো যে আপনি কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন, ভবিষ্যতে করবেন না, সে অপরাধ থেকে সরে আসবেন, সবই ঠিক আছে। পাশাপাশি যার হক নষ্ট করেছেন তার কাছে সে হকটা ফিরিয়ে দেওয়া বা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে দায়মুক্ত হওয়া, এটা কিন্তু পাশাপাশি জরুরি। এরপর এমডি মমিন আপনি লিখেছেন, দক্ষিণ কোরিয়া থেকে, সহকর্মীর খাবার না বলে খেলে কি বান্দার হক নষ্ট হবে? সহকর্মী, যে সহকর্মীর খাবার আপনি না বলে খাওয়ার কথা বলছেন, সেই সহকর্মীর সাথে আপনার সম্পর্কটা কি ধরনের, সেটার উপরে আসলে নির্ভর করে এই বিষয়টির বিধিবিধান। আপনার সহকর্মী তিনি, তার সাথে আপনার সম্পর্কের লেভেলটা যদি এরকম হয় যে আপনি আসলে তাকে না বলেও যদি খান তিনি সেটার প্রতি মৌন সমর্থন থাকবে, অনেক সময় এরকম লেভেলের সম্পর্ক থাকে এবং মৌন সমর্থন থাকেও, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর যদি ব্যাপারটা এরকম না হয় তাহলে সেক্ষেত্রে তার খাবার আপনি তাকে জিজ্ঞেস করা ছাড়া খাবেন না বা ধরবেন না, যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু গুনাহগার হিসাবে বিবেচিত হবেন।